কৃষ্ণনন্দ আগম্বগাসী। তো ওনার অরিজিনাল নাম ছিল মহামহোপাধ্যায় কৃষ্ণনন্দ ভট্টাচার্য। ওনাকে বাংলার সব থেকে বড় কালী সাধক হিসাবে এখন অব্দি মানা হয়, ওনার মান্যতা রয়েছে। তার কারণ উনি কালী পুজো, যে কালী পুজো শুধুমাত্র তান্ত্রিক কালী পূজাই করা হতো এবং খুব ভয়ানক একটা ফর্ম ছিল কালী পূজা, তাকে উনি খুব সিম্পল করে ওনার যে খুব একটা ফেমাস বই লেখা ওনার যেটা বৃহৎ তন্ত্রসার, সেখানে উনি কালী পূজাকে একটা হাউস হোল্ড পুজোর মতন করে নিয়ে আসেন। এবং উনি আরেকটা কারণের জন্য ফেমাস, যে উনি নবদ্বীপে যে আগমেশ্বরী কালী পুজো হয়, আগমেশ্বরী কালী পুজো ওনার নাম থেকেই চালু। উনি এই জিনিসটাকে ওখানে চালু করেছিলেন এবং সেখান থেকে ওনারও কিন্তু এই যে কৃষ্ণনন্দ আগম্বগাসী, ওই জায়গা থেকেই এই নামটা আসা। তা এরকম একজন সাধককে ভগবানও কিন্তু তাদের কাছে আসেন নিজের ইচ্ছা পূরণের জন্য। তা এরকম এক রাত্রে যখন উনি ঘুমাচ্ছেন, ওনার স্বপ্নে মা আসেন। মা এসে ওনাকে আদেশ দেন যে তুমি আমার এক রূপ তৈরি করবে, যে রূপকে সবাই পুজো করবে। কারণ তার আগে অব্দি এটা মানা হয় যে কালী পূজার কোনো পার্টিকুলার মূর্তি ছিল না, কোনো রূপ ছিল না, শুধু তন্ত্র সাধনার মাধ্যমে পুজো করা হতো কালীমা। উনি বলেন যে সকালবেলা উঠে তুমি প্রথম যাকে দেখবে নিজের চোখের সামনে, সেই রূপটাকেই আমার রূপের বর্ণনা হিসাবে তুমি সবার সামনে তুলে ধরবে। তা কৃষ্ণনন্দ আগম্বগাসী উনি সকালে ঘুম থেকে ওঠেন, খুব সকাল সকাল উঠে এবং বাইরে বেরিয়ে পড়েন। কারণ কি, অবভিয়াসলি উনি জানতেন যে স্বপ্নে আমি যা দেখেছি আমাকে বাইরে গিয়ে সেটাকে একটা রূপ প্রদান করতে হবে। উনি বাইরে বেরিয়ে আসেন, বাইরে বেরিয়ে কিছুটা দূর যান এবং বেশ কিছু দূর যাওয়ার পরে দেখেন একটা মাটির বাড়ি, যার দেওয়ালের পাশে একটা পাথরের ওপরে নিজের ডান পাটা তুলে একটা মেয়ে, কালো রং, গায়ের রংটা একটু কালো, চুলটা খোলা, যেটা চুলটা কোমর অব্দি এসছে, এবং এই হাতটা এরকম ভাবে নিচের দিকে বাঁদিকে এরকম ভাবে ধরে, আর ডান হাতে এইভাবে মাটির বাড়ির দেওয়ালে ঘুঁটে দিচ্ছে। যখন উনি আস্তে আস্তে এগিয়ে আসেন, মেয়েটা ওই অবস্থাতেই ওরকম ভাবে দাঁড়িয়ে ঘুঁটে দেওয়া হাত অবস্থাতেই মাথাটা ঘুরিয়ে তাকান কৃষ্ণনন্দর দিকে। এবং তৎকালীন যে নিয়ম ছিল যে ছেলেদের সামনে মেয়েদেরকে ঘোমটা দিয়ে আসতে হবে, আর ওর যেহেতু ঘোমটা ছিল না, তাই লজ্জায় জিভটা বেরিয়ে আসে। ওই যে রূপটা কৃষ্ণনন্দ দেখেন, ওই রূপটা উনি মায়ের রূপ হিসাবে ওটাকেই ধরে দেন এবং ওখান থেকেই আমাদের আজকে দক্ষিণাকালীর সৃষ্টি।